আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী নিউজ যদি ধরা হয় সেটা হচ্ছে ইরানের যে সরকারের বিরুদ্ধে যে প্রটেস্ট আছে সেই প্রটেস্টটা। আমি সেই বিষয়ে কিছু কথা বলার আগে আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করি। ভিডিওটি দেখার পর আমি এই বিষয়ে কিছু কথা বলবো, তখন এরা বুঝতে পারবেন যে আসলে প্রকৃত ঘটনাটা কি। ভিডিওর মধ্যে আপনারা স্পষ্টত দেখতে পাচ্ছেন যে এটা যারা প্রটেস্ট করতেছে এই প্রটেস্টের যা এভাবেই সরকারি বাহিনীর উপর যে একেবারে ক্র্যাকডাউনের মতো করে যেভাবে অস্ত্র গেরিলা যুদ্ধের মতো করে চালাচ্ছে, এটা আসলে তারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং এটা সম্পূর্ণ যে বিদেশি একটা ষড়যন্ত্র। এটা যেভাবে বিশ্বের বিভিন্ন মিডিয়া যেভাবে দেখা হচ্ছে যে সেই দেশের জনগণ, ইরানি জনগণ সরকারের বিরুদ্ধে আসলে আন্দোলন করতেছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা সম্পূর্ণ পরিকল্পিত একটা আন্দোলন, যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে পশ্চিমা দেশগুলো এবং আমেরিকা, ইসরায়েল অলসো। আমি আপনাদেরকে একটা তথ্য বলি, সেটা হচ্ছে যে কি মিডল ইস্টে যে কান্ট্রিগুলো আছে সেই সমস্ত কান্ট্রিগুলো কিন্তু ইসরায়েল এবং আমেরিকার কথার মধ্যে থাকে, কিন্তু একমাত্র ইরানি একটা দেশ যারা আমেরিকা ইসরায়েলকে তোয়াক্কা করে না, আমেরিকা ইসরায়েলের কথায় ওঠা বসা করে না, বরং আমেরিকা ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং সততা একমাত্র ইরানে দেখাতে পেরেছে। সে কারণে ইরানকে যে ইরানের যে ইসলামিক রিপাবলিক যে রেজিম গভর্নমেন্ট, সেই রেজিম গভর্নমেন্টকে কিভাবে কন্ট্রোল করা যায় সেটা কিন্তু তারা বিভিন্ন আলোচনা, বিভিন্ন হামলা থেকে শুরু করে সমস্ত পন্থা তারা কিন্তু অবলম্বন করেছে, কিন্তু তারা এটি কোনো সফল না হওয়ার কারণে শেষ পর্যন্ত এই ধরনের পদক্ষেপ তারা নিয়েছে। সুতরাং এটা স্পষ্টতই যে এটা একটা আমেরিকা ইসরায়েলের একটা ষড়যন্ত্রের একটা অংশ, যেটা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া খবর অলরেডি প্রকাশ হয়েছে যে অনেক অস্ত্রধারী মানুষ, প্রশিক্ষিত মানুষ ইরানের রেজিমেন্ট ফোর্সরা গ্রেপ্তার করছেন, যে তারা বিদেশ থেকে বিভিন্ন দেশের ট্রেন প্রাপ্ত যেটা সাধারণ জনগণ হিসেবে এই আন্দোলনে অংশগ্রহণ করতেছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা সম্পূর্ণ হচ্ছে যে আমেরিকা ইসরায়েলের একটা পশ্চিমা দেশের একটা পরিকল্পিত আন্দোলন। এটা কোনো অভ্যন্তরীণ আন্দোলন নয়, এটা সাধারণ জনগণের কোনো আন্দোলন নয়।